মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেলেন কার্তিক মাস দামোদর মাসে। আসতে বাবা একটু শুনবেন মন দিয়ে। দামোদর মাসটা শুরু হয় পূর্ণিমা টু পূর্ণিমা অথবা একাদশী টু একাদশী। দামোদর মাস মানে হচ্ছে, সবাই লক্ষ্য করবেন, দাম উদর। একবার পরিষ্কার করবো, দাম উদর। দাম মানে কি মা? দড়ি। আর উদর মানে কি? পেট। মা যশোদা কৃষ্ণের পেটে প্রেমের দড়ি দিয়ে বেঁধেছিলেন। যারা আমার ভক্তগণ আছেন তারা ইশারার দ্বারা বুঝেন, একবার ইশারার দ্বারা বুঝে নিচ্ছেন, ওনাদেরকে বেশি দিতে হবে না, কারণ ক্লু দিলেই বুঝে নেবে যে কি হচ্ছে। দাম উদর মানে ভগবানের পেটে। একটু শুনবেন। কৃষ্ণ খুব চালাক। মা বলে এত ননি খাবার দরকার নেই, এত ননি খাস কেন? এই ছোট্ট কৃষ্ণ তো 4 বছর বয়স, কত চালাক দেখুন। ওই যখন ননি খাবে তখন হঠাৎ দেখছে ওই ননির হাঁড়িতে হাতটা ঢুকিয়ে বসে আছে। মা জিজ্ঞেস করছে, এই ননির হাতে হাত ভরেছিস কেন? বলছে, মা তুমি হাতে সোনার বালা পরি দিচ্ছ তো খুব জ্বালা করছে, তাই ননির ভেতরে হাতটা ভরে একটু ঠান্ডা করে নিচ্ছি। বলছে, দেখিস আবার হাত ঠান্ডা করতে গিয়ে পেট ঠান্ডা না করে বসিস। আবার বলেছে, ননি খাসনি বেশি, খাওয়া ঠিক নয়। আবার একদিন কি করেছে, বসে আছে মুখে ননি, এই তুই ননি খেয়েছিস, তোর মুখে লেগে আছে কিন্তু। কৃষ্ণ কত চালাক দেখুন। মা আমার তো কোনো কাজ নাই, ননির মধ্যে প্রচন্ড পিঁপড়ে ছিল, পিঁপড়ে গুলো সরাচ্ছিলাম, সরাতে সরাতে তো মুখে কি করে তোর ননি লাগলো? বলছে, একটা মোটা মতো পিঁপড়ে এরকম করে নবনী নিয়ে নিয়ে যেতে 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 এইখানে গিয়ে দাঁড়িয়েছে, আমি ফেলে দিলাম। আসলে ননি খেয়ে বসে আছে। দাম উদর, দামোদর মাস। ব্রহ্মবৈবর্ত পুরাণ যদি কেউ পড়েন, পরিষ্কার করে বলছে, যদি কেউ জেনে শুনে দামোদর মাসে অন্যায় করে, পাপ করে থাকে, তবে তাকে নরকে যেতে হয় জেনে শুনে। আজকে আপনারা জানছেন, এবার জানা শোনার পর যদি অন্যায় করে থাকেন তাহলে আর কিছু বলার দরকার নেই। যেটা বললাম সেই পর্যন্ত আমি বলিনি, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে। এই দামোদর মাসে কয়েকটা জিনিস আপনাদের করা দরকার। শঙ্খ বাড়িতে দুটো রাখে, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। আপনারা সবাই জানা যাবে, যেটা বাদ্য শঙ্খ এঁটো করে বাজাচ্ছেন, ওটা আপনি গোবিন্দের সেবায় জল দিতে পাবেন না, আপনি মুখে বাজাবেন কিন্তু একটু দূরে রাখবেন। আর জলশঙ্খ যেটা, সেটা ভগবানের চরণতলে রাখবেন। এই জলশঙ্খ দিয়ে এই মাসে সারা মাসটা গোবিন্দকে স্নান করাতে হয়। জলশঙ্খের ভেতরে জল ভরিয়ে না প্রতিদিন স্নান করে আপনি সকালবেলায় ভগবানকে স্নান করাবেন। খুব দামি কাজ কিন্তু এই মাসে যদি করতে পারেন বিরাট লাভ। শাস্ত্র বলছে এটা ডিসকাউন্টেড মাস। চৈত্র সেল শুনেছেন? চৈত্র সেল, হ্যাঁ, 300 টাকার জামা মোটামুটি ওই 200 টাকাতে পাওয়া যায়, হয় না? এ কিন্তু ডিসকাউন্টের মাস, খুব মাথায় রাখবেন। যদি কেউ গত মাসে হরিনাম শুনেছেন, এই মাসে শুনছেন, তাহলে ওই মাসের চাইতে এই মাসে হরিনাম শুনলে 1000 গুণ ফল লাভ করবেন। তাহলে কত লাভ দেখুন। আজকে যে আপনারা সংসার ছেড়ে কীর্তন শুনতে এসছেন, আপনাদের কত লাভ হচ্ছে, 1000 গুণ ফল লাভ করছেন আজকে দিনটা দিয়ে। তাহলে আজকে আপনাদের ভাগ্যবান এবং ভাগ্যবতী কত আপনারা, যে সমস্ত সংসার ছেড়ে কাজকর্ম ছেড়ে কীর্তন শুনতে এসছেন, মানে কত ফল লাভ করছেন যদি কানে প্রবেশ করেন। 2 নম্বর সবাই শুনবেন, এই দামোদর মাসে মায়েরা, এই দামোদর মাসে মাথায় রাখবেন, স্নান করতে হবে ব্রহ্ম মুহূর্তে, মানে সূর্য ওঠার আগে। একবার আকাশে যখন তারা থাকবে সেই সময় যদি স্নান করতে পারেন আপনার লাভ আছে। কথাগুলো শুনবেন পয়েন্ট বাই পয়েন্ট। কি বললাম? স্নান করবেন। যদি বাড়ির সবাই না পারেন, আমার বয়স্ক বাবারা আছেন, মায়ের আছেন, যদি আপনাদের মনে হয় ঠান্ডা লাগছে, একটু ঈষদুস্ত জল গরম করে আপনি স্নান করবেন, তবু আচ্ছা, কিন্তু ভোরবেলায় স্নান করবেন। বাবারা করেন নিশ্চয়ই, মায়েরা কিন্তু করবেন। কেন? ছেলে করতে পারো না, মেয়ে করতে পারো না, আরে মাকে তো করতে হবে। কেন? বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, তখন বাচ্চাগুলো জলে নামতে চায় না, আগে মা নেমে যায়, তখন বাচ্চা মনে করে মা যদি নামে তাহলে আমাদের নাম্বার ভয় কি আছে। তা ভক্তির পথে মা নামবে, বাবা নামবে, তবে তো ছেলে মেয়ে আপনার পেছনে নামবে। আর আপনি নামবেন না তো আপনার ছেলে মেয়ে ওইখানে দাঁড়িয়ে থাকবে, কিছু শিখবে না। এই দামোদর মাসে একটা নিয়ম হচ্ছে কি, সকালবেলায় স্নান করে গোবিন্দকে ফুল দেবেন। কি ফুল গোবিন্দ পছন্দ করে এই মাসে? বক ফুল। বক ফুল তো সব জায়গায় পাওয়া যায় না, আপনি বকুল ফুল দিতে পারেন, লাভ। বকুল ফুল সব জায়গায় পাওয়া যায় না। আচ্ছা বেশ, আপনি এক কাজ করবেন, এই মাসে বেল পাতা ভগবান খুব পছন্দ করে। আস্তে এই মাসে কিন্তু বেল পাতা, এটা সব জায়গাতে পাওয়া যায়, বেল পাতা ভগবান পছন্দ করে। যদি বেল পাতা না থাকে তাহলে তুলসী পাতা দিয়ে দেবেন, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এই মাসে কিন্তু ভগবানকে দীপ দান করা দারুণ লাভ। আকাশ প্রদীপ যদি দিতে পারেন, আকাশ প্রদীপ সবাই জানেন, বাড়ি বাড়ি যদি আকাশ প্রদীপ দেওয়া যায় তাহলে বলছে ভগবানের কৃপা আপনার বাড়িতে পরিপূর্ণরূপে বর্ষণ হয়। ওই জন্য আকাশ প্রদীপ এই মাসে দরকার আছে। যদি কেউ আকাশ প্রদীপ দিতে না পারেন, তাহলে এই মাসে মাটির প্রদীপ কিনবেন। মাটির প্রদীপ কিনে আপনি কি করবেন? মাটির প্রদীপ কিনে সকালবেলা একবার মঙ্গল আরতির সময় ভগবানকে আরতি দেখাবেন, ঘি দিয়ে কিংবা সরষের তেল দিয়ে। অথবা যদি সকালবেলায় না পারেন, ভোরবেলায় কেউ অসুস্থ থাকেন, তাহলে সন্ধ্যাবেলার প্রদীপ তো আপনাকে দেখাতে হবে, ঘিয়ের প্রদীপ যেন অনেকক্ষণ ধরে জ্বলতে পারে, সেই প্রদীপ কিন্তু দেখাবেন। দ্বিতীয় হচ্ছে, যে মাসে তিলক করেছেন না করেছেন, এই মাসে একটু তিলক করবেন। আর বলবেন না তিলক যদি করি তাহলে তো আমার পাড়ার লোক আমাকে খেয়ে ফেলবে গো।
নাকি? এটা আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার। মুসলিম সমাজে একজন যদি মুসলমান নামাজ পড়ে বা রোজা রাখে, 5 থেকে 50 জন বলে ভালো করছিস, তুই করছিস আমরা পারলাম না, করে যা, সমর্থন করে। আর আমাদের যদি কোনো মেয়ে পাশের বাড়িতে তিলক টিলক করে, পাশের বাড়ির মেয়েগুলো বরাবরই করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ আবার কবে থেকে কি শুরু করলো গো। এই হচ্ছে আমাদের সবচাইতে লজ্জা, এটা হচ্ছে দুর্বলতা। এগুলো যদি কাটাতে না পারেন, শুনবে না চলে যাবেন, কোনো লাভ হবে না। কিন্তু আপনি করুন। যে বাড়িতে হরিনাম হয় সকালবেলা থেকে, ওটা তো বৃন্দাবন। আর যে বাড়িতে সকাল থেকে ঝগড়া ঝাঁটি মারামারি হয়, ওটা জঙ্গল। জঙ্গলে তো পশু পাখিরা শুধু মারামারি করে লেগে বসে আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িটাকে জঙ্গল তৈরি করবেন না। এসছেন কিছুদিনের জন্য, ভাড়া বাড়িতে চলে যাবেন, ওটাকে বৃন্দাবন তৈরি করুন। এ হচ্ছে দামোদর মাস। তবে মায়েরা একটু মন দিয়ে শুনিন দামোদর মাস সম্পর্কে। এইদিকে দিকে একটু শুনে নিন। যশোমতী কৃষ্ণকে বারবার বারণ করে, তবু ননি চুরি করতে যায়। এখন ব্রজগোপীরা বারবার ননি চুরি করে বলে মাকে, যশোমতী তুমি ভালো করে শোনো, তোমার ছেলে না আমাদের বাড়িতে ননি খায়, চুরি করে খায়। তো যশোমতী বলছে আমার নবলক্ষ ধেনু, আমার ছেলে চুরি করবে কেন? বলছে না, তুমি ভালো করে জানো না, তোমার ছেলে ননি চুরি করে রাখে, আমাদের বাড়িতে ননি চুরি করে। আসলে ননি চুরি করতো কেন? যখন ব্রজগোপীরা ননি রাখতেন, তখন বলতেন হে গোবিন্দ, যেন এই নবনীটা তোমার সেবায় লাগে। যদি কোনো প্রসাদ ভগবানের জন্য নিবেদন করেন, ভগবান কি না এসে থাকতে পারে গো? আপনি ভগবানের যদি পরিপূর্ণ ভক্তি করে সেবা করে দেন, তাহলে ভগবান না এসে থাকতে পারে? ব্রজগোপীরা নবনী তুলে রাখতো, আর বারবার শাসাতো, তার মাকে এসে বলতো ননি চুরি করেছে তোমার ছেলেরা। যশোমতী রেগে বলছে, এই শোন, ননি যদি চুরি করতে যায়, তোরা কি সব ঘরে থাকিস না, ঘুমাস? সকালবেলায় যায়, রাতে যায় না। বলছে না, সকালবেলাতে যাই, সূর্য উঠে যায় তারপর যাই, তোরা কি তখনও ঘুমাস? বলে ঘুমায় না, তোর ছেলের চালাকি শুনলে তুই চমকে যাবি। বলে কিরকম? আমরা তো গোয়ালিনীর জাতি, আমাদের বাড়িতে অনেকগুলো গাভী আছে, গাভীগুলোকে বাইরে একদিকে বাঁধি, একদিকে বাছুরগুলোকে বাঁধি। ও গিয়ে চুপচাপ বাছুরগুলো খুলে দেয়, আর বাছুর যখন গাভীর দুধ খেতে যায়, যখন আমরা বাছুরগুলোকে বাঁধতে যাই, সেই ফাঁকে তোর গোপাল চুরি করে নিয়ে নিতাই গুলো। আবার তোর গোপাল একা যায় না রে, তোর গোপাল আবার দল বেঁধে যায়। তোর গোপাল যেমন তেমন চোর নয়, তোর গোপাল যে ইন্টারন্যাশনাল চোর। এ জগতে চুরি করলে মানুষ চোর কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি একবার কারো হৃদয়ে ঘরে চুরি করে, তাকে পথের কাঙালি করে দেয়। বলছে শোন শোন শোন, দেখুন যশোদমতী বুদ্ধি দিচ্ছে, আমার ছেলে নবনী চুরি করে। মায়েরা আপনার মনে মনে ভাববেন, আপনার ছেলে যদি কেউ নালিশ করে, আপনি বলতে পারেন। কি বলছে? আচ্ছা এক কাজ করবি, অন্ধকার করে দিবি ঘরটা, ঢুকতে পারবে না, খুঁজে পাবে না। বলছে অনেকবার অন্ধকার করে দেখেছি, তোর গোপাল যে অন্ধকার ঘরে ঢোকে, সে ঘর আপনা আপনি আলো হয়ে যায়। অন্ধকার করে কোনো লাভ নাই। বলে তাহলে এক কাজ করবি, ননির হাড়িটাকে শিকাতে তুলে দিবি, উঠতে পারবে না আর নিতে পারবে না। বলছে ওটা করেও দেখেছি, একা যায় না, দল বেঁধে যায়, এর কাঁধে ওর কাঁধে চেপে, তোর ছেলে যখন নাগালে পাই না, বাঁশিতে করে খুঁচে দেয়, হাঁ করে দেয়, গড়গড় করে পড়ে যায়। বলছে তাহলে এক কাজ করবি, এবার থেকে ননি রাখবি না, ফাঁকা হাঁড়ি রেখে দিবি। বলছে ওটা রেখে আরো গন্ডগোলে পড়েছি। একদিন ফাঁকা হাঁড়ি রেখেছিলাম, দেখলাম 1 হাঁড়ি জল। বলে জল কেন? তোর গোপাল হিচি করে দিয়ে চলে। তোর গোপালকে তুই যেমন তেমন ভাবিস না। একজন বুদ্ধিমতী মানে শিক্ষিত ব্রজগোপী, ও বলছে শোন, তোরা ধরতে পারলি না তো, আমি কিন্তু গোপালকে ধরবো, আমার বুদ্ধিটা শোন। বলে কি? নবনীর হাঁড়ির মধ্যে একটা ঘন্টা বেঁধে দিবি, যেই না হাঁড়িতে হাত ঢুকাবে, ঘন্টা বেজে যাবে, টুক করে গিয়ে ধরবি। অন্ধকারে হাঁড়ি রেখেছে, সবাই তাকান, ঘন্টাটাকে বেঁধে দিয়েছে। প্রতিদিন গোপাল দলবল নিয়ে ননি চুরি করতে আসে, কাঁধের পর কাঁধে চেপেছে, দেখতে পেয়েছে ঘন্টা। তাকান, ঘন্টাকে দেখতে পেয়ে বলছে, এই ঘন্টা তুই এলি কেন? ঠাকুর আমি আসি নাই, আমাকে আসানো হয়েছে, বাজবি না? বলে না বাজবো না, বাজলে ভালো হবে না, তোর একদিন কেমন। গোবিন্দ শাসাচ্ছে দেখুন কেমন, এই ঘন্টা বাজবি না? বলছে না ঠাকুর বাজবো না। বলে বাজলে তোর একদিন কেমন একদিন? বলে না আমি বাজবো না, তবে বাজার জায়গায় ভিজে দেবো। আমি উল্টো পাল্টায় বাজবো না, আমি বাজার জায়গায় ভিজে দেবো। গোবিন্দ বলছে বাজবি না? বলে না আমি বাজবো না। ননিতে হাঁড়িতে হাত ঢুকিয়েছে, ঘন্টা বাজবি না? না বাজবো না। হাঁড়ি থেকে ননি তুলেছে, ঘন্টা বাজবি না? না বাজবো না।
হাড়ি থেকে ননি তুলে সব ছেলেদেরকে খাইয়েছে, তখনও ঘন্টা বাজে নাই। যখন হাড়ি থেকে ননি তুলে নিজের মুখে দিয়েছে, ঘন্টা ঢং ঢং করে বেজে গেছে। ঘন্টাকে তুই বাজলি কেন? ঘন্টা কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, মন্দিরে যখন তোমার ভোগ হয় তুমি পাথরের মূর্তি থাকো, তখন আমি বেজে উঠি। এখন জীবন্ত গোবিন্দ যদি ভোগ পাই, তবে আমি না বেজে কি থাকতে পারি? হরি না বেজে কি থাকতে পারি, না বেজে কি থাকতে পারি, আমি না বেজে থাকতে পারি। গোবিন্দ সেবাই লাগিব বলে না বেজে কি থাকতে পারি। আমি গোবিন্দের সেবায় লাগিব বলে, হরি 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 বলে গোবিন্দের সেবায় লাগিব বলে, হরি 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 বলে আমি গোবিন্দের সেবায় লাগিব বলে, হরি 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 বলে আমি না বেজে কি থাকতে পারি। আপনাদের কাছে নিবেদন রইল, এই মাসে দামোদর মাসে আপনারা কয়েকটা জিনিস খাবেন না। আপনারা চেষ্টা করেন পটল খাবেন না, বরবটি খাবেন না, শিম খাবেন না, গাজর খাবেন না, বিট খাবেন না, বেগুনও নিষেধ আছে। কিছু কিছু জিনিস আপনারা বাদ দেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার শাক খাওয়াটা বারণ, না খেতে পারলে ভালো। এই মাসে যদি নিরামিষ খেতে পারেন বিরাট লাভ। কিন্তু একটা মাস চেষ্টা করুন নিরামিষ খাবার। আমি বলবো বাড়ির বাচ্চারা যদি না খেতে পারে, তাহলে যারা মা আছেন না বাড়ির, তারা বলবেন বাবা আমি এক মাস খাই, এই মাসটা আপনি একটু নিরামিষ খান। সংসারে মঙ্গলের জন্য মায়েরা কিন্তু এগিয়ে আসে। কারণ কীর্তনে যত আসর করি, আপনাদের তো আসর একটু ছোট হলো আজকে, উপায় নেই, কিন্তু অন্যান্য আসর আমি যেখানে যাই 10,000, 12,000, 15,000 ভক্ত হয়, প্রচুর ভক্ত। তার মধ্যে কিন্তু 8,000 মায়েরা হয়তো 4,000 বাবারা হয়। মানে মায়েরা কিন্তু ভক্তির দিকে এগিয়ে এসছে প্রথম। মায়েদের ভিড়টা বেশি হয় সব জায়গাতে, কি মুর্শিদাবাদ, কি মালদা, কি নদিয়া, অন্যান্য জেলাতে, বিভিন্ন রাজ্যে। আমি ত্রিপুরা যাই, ত্রিপুরাতে প্রচুর গান হয়। আবার অন্য রাজ্য কিন্তু ওরা বাংলা ভালো বলতে পারে না, কিন্তু বাংলা বুঝতে পারে ভালো। যদি আমরা বলি যে কেমন আছেন, ওরা বলে কেমন আছেন নি, ভালো আছেন নি বাবু, ভালো আছেন নি, মানে ভালো আছেন ওটাকে বলছেন। ওদের ভাষা একটু ভালো ওইরকম, কিন্তু বুঝতে পারে ওর কীর্তন খুব সুন্দর। তো এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে এই মাসটাতে অন্তত আপনারা নিরামিষ খাবার চেষ্টা করবেন। যদি খেতে পারেন তার বিরাট লাভ আছে। এই মাসে মাছ মাংস ডিম না করা হলে ভালো। তবে কোনো বাচ্চা যদি আপনার না মানে, ছোট বাচ্চা, কি করবেন, সংসার থাকতে গেলে কিছু মানতে হয়। কিন্তু আমার মায়েদেরকে বলবো, বাবাদেরকে বলবো, একটু কিছু ত্যাগ স্বীকার করুন, গোবিন্দকে পাবেন। কীর্তন কাদের ভালো লাগে না? আস্তে আস্তে মায়েরা হরিনাম শুনতে এসে দেখবেন 2-4 জনকে লক্ষ্য করবেন পাশাপাশি, ও কিন্তু কীর্তন শুনছে না, খালি ছটফট ছটফট করছে। দেখবেন সব আসরে 2-1 থাকবে, আপনার নিজের পাশে পাশে দেখবেন, লক্ষ্য করবেন। কেন করে না? রামকৃষ্ণদেবের কথা, আমার কথা নেই, কিন্তু কোনো কথাটা এমন নয়, সব মহাপুরুষের কথা। রামকৃষ্ণদেব বললেন সবার কীর্তন ভালো লাগে না কেন জানো? কীর্তনের আসরে চলে গিয়ে ছটফট ছটফট করে চঞ্চলতা করে আপনার পাশে বসবে, এদিক ওদিক করবে। কেন? ঘর যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, কীর্তন আসরে ভালো লাগবে না। এটা কাদের হয়? রামকৃষ্ণদেব বলছে একজন মেছেনি মাছ বিক্রি করতে গেছে বহু দূরে। তো হঠাৎ প্রচন্ড মেঘ এসছে, বাড়ি ফিরতে পারছে না, সন্ধ্যে হয়ে গেছে। যখন ফিরতে ফিরতে দেখতে পেল একটা মালির বাগান, ফুল, সুন্দর ফুল, মালির বাগান, ফুলের গাছ, সুন্দর সুগন্ধ। তো মেছেনি বলল, বাবা আমি বয়স্ক মা, এই যেতে পারবো না, অনেক সন্ধ্যে হয়ে গেল, তো তোমার বাগানে একটু জায়গা দেবে, আমি থাকবো। বলে হ্যাঁ হ্যাঁ, বাগানে ছোট্ট একটা বাড়ি আছে, তুমি ওখানে শুয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। এখন মেছেনি কি করেছে, ওই মাছের যে ঝুড়িটা আছে, ওই ঝুড়িটা ডালাটাকে এক পাশে রেখে ও চুপচাপ ঘুমাবার চেষ্টা করছে, কিন্তু ঘুম আসছে না। কেন ঘুম আসছে না বলুন তো? এত সুন্দর ফুলের গন্ধ, একবার বিভোর হয়ে যাচ্ছে, কিন্তু ঘুম আর আসছে না। রাত্রি 12টা-1টা বাজে, ঘুম আসে না। ঘুমের ওষুধ তো আর নাই যে খাবে। ঘুমের ওষুধ বের করলো কি, যে ডালাতে করে মাছ বিক্রি করতে গিয়েছিল, ওই মাছের ডালাতে কিছুটা জল ছিটিয়ে দিল, আর মাছের আঁশের গন্ধ যখন ভর ভর করে নাকে ঢুকে গেল, তখন দিব্যিট ঘর ঘর করে নাক ডাকতে শুরু করলো। তার মানে ফুলের গন্ধ ভালো লাগে না, মাছের আঁশের গন্ধ ভালো লাগে। যাদের সংসারের মাছের আঁশের গন্ধ গড়গড় করছে, তাদের কি হরিনাম নামক ফুলের গন্ধ ভালো লাগবে? এই যে ব্যক্তি দেখবেন ছটফট করবে, এদিক ওদিক করবে, তাদেরকে বুঝবেন যে সব মাছের গন্ধ না অভ্যাস আছে। আর যে ব্যক্তি হরিনামে চুপ, না না, কেউ প্রয়োজনে যাবে, তখন বলবে এই দেখবেন মাছের গন্ধ হয়ে গেছে। না না, প্রয়োজনে যেতে পারেন, আসতে পারেন, আসুন। আজকে কিন্তু পালা হবে না, লীলা হবে। আপনারা তো জানেন পালা দুটো হয়, একটা আষাঢ় পালা, একটা জোরে বলুন, জোরে বলুন, একটি আষাঢ় পালা, একটি। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়াটা? অনেকে ভাবছে ফোন নম্বরটা দেবেন, বলে দেবো কাল, ভাবনা চিন্তা করে। কোনটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়াটা বাবা? আষাঢ়টা। বাকি আছে কোনটা? একটু জোরে বলুন। অনেকে যাবে না বলে চুপচাপ, যাওয়ারটা খুব আস্তে আস্তে বলছে। না না, যাওয়ারটা বাকি আছে, কিন্তু মনে রাখুন, যদি মনে মনে ভাবছেন যাওয়ারটা বাকি আছে, তাই সাদা চুলে গোদরেজ দিচ্ছেন কেন? যদি বাকি আছে,
দেখবেন যখন বলো হরি হরি বল বলে মৃতদেহকে শ্মশান ঘাটে নিয়ে যায়, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, ছেলে মেয়েদের প্রণাম কর প্রণাম কর, আমরা প্রণাম করি, মৃতদেহ নিয়ে যায়। আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো, এটা পরিষ্কার ভাবি আমি। কিন্তু যিনি মারা গেলেন তিনি শুধু মারা যাননি, উনি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে চললাম একদিন তুমিও কিন্তু হেলতে দুলতে চলে যাবে, এটা শিখিয়ে দেয়। আসুন, আজকে লীলার নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। আজকে মহাপ্রভুকে সেবা সঙ্গনে প্রথম যিনি ফুলের মালা পরিয়েছিলেন মায়েরা, এই যে হরিনামে মালা দান করছে না, তিলক দিচ্ছে, এই তিলক মালা দান প্রথম করেছিলেন সেবা সঙ্গনে কে বলুন তো? ভক্ত রঘুনন্দন। এই জন্য একজন ভক্তের কথা বলবো, যেহেতু আপনারা ভক্তরা এসেছেন। রাত্রি হলে আমার গাওয়ার ইচ্ছা ছিল কালকে মাথুর লীলা, কিন্তু সকালবেলায় অনেকে আবার ভাবনা চিন্তা করেছিলাম কৃষ্ণ সুদামা করবো, তো তারপর দেখলাম না, ছোট সময় বলে কৃষ্ণ সুদামা বড় হয়ে যাবে, তাই এটাকে কেটে ছেটে কোথাও বাদ যাওয়া যায়, ওগুলোকে বাদ দেওয়া যাবে না, ঘটনাগুলো খুব ভালো আছে, এই জন্য একে বাদ দেওয়া যায় মাঝে মাঝে, একটু লাফিয়ে চলে যেতে পারি সময় হয়ে গেলে, কিন্তু ওগুলোতে লাফানো যাবে না। সবাই বলবো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা সবাই জানেন বর্ধমান জেলার একটা ভালো জায়গা আছে শ্রীখণ্ড, সেখানে গোপীনাথের মন্দির আছে। যদি আপনারা কেউ যান তাহলে গোপীনাথের মন্দিরে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই পাথরের নাড়ুটা অর্ধেকটা হলো কেন, এরই তত্ত্ব আপনাদের বলবো। আর ছোট্ট রঘুনন্দন জন্ম নেবার পরে ভগবানকে নাড়ু খাইছিল। আজকে আপনারা দেখতে পাবেন ভগবানকে কিভাবে, হরে কৃষ্ণ, ভগবানকে কিভাবে নাড়ু খাওয়াচ্ছে ছোট্ট রঘুনন্দন, ওটা ভালো করে আপনারা দেখতে পাবেন। তা আসুন, এই যে বাতাসা প্রসাদ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন, সবাই লক্ষ্য করবেন, এই বাতাসা প্রসাদ কিন্তু কীর্তনের শেষে আপনারা একটা একটা করে নিয়ে যাবেন, যদি না পান অর্ধেকটাও নিয়ে যাবেন। এতে কি লাভ আছে? শাস্ত্রে বলছে 3টে লাভ আছে। এই বাতাসা প্রসাদ নিয়ে গেলে, বা আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, এই প্রসাদ যদি আপনি বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, মায়েরা মনে রাখবেন বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, তো বাচ্চা যদি খুব চঞ্চল হয়, আপনি প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরের গাছে জল দেওয়া করাবেন, 3 পরিক্রমা করবেন 4 বার, নিয়ে তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে মুখে দেবেন প্রতি বৃহস্পতিবার। 1 বছর, আস্তে আস্তে 1 বছর দেবেন আপনারা। তো একটু বাতাসাটা 1 বছর হবে কি করে? এই বাতাসা নিয়ে যাবেন বাড়িতে, হরিলুট দেবেন, 1 কেজি বাতাসা রাখবেন আপনি কৌটোর মধ্যে, তারপরে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, আপনি হরিলুট দেবেন। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চার চঞ্চলতা অস্থিরতা দূর হবে, ছেলে বিদ্বান হবে। শুধু তাই নয়, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ হচ্ছে, আপনি জয় গোপীনাথ বলে প্রসাদ দেন, কৃপাতে কিছুটা লাভ হলেও হতে পারে, যদি আপনার বিশ্বাস থাকে। আর যদি একবারে ঝেড়ে ফেলে দেন, আমার কোনো বিশ্বাসই নাই, তাহলে আপনাকে আর কিছু বোঝানোর নেই। এই জন্য বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করে করুন, প্র্যাকটিক্যাল করুন, আপনি দেখে নিন। তর্ক করবার আগে প্র্যাকটিক্যাল করুন, আপনার জীবনে লাভ হচ্ছে কিনা আপনি একটু দেখুন। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, আপনার প্রসাদ শেষে পাবেন। এই প্রসাদ কাপড়ে কোণে বেঁধে দিয়ে যাবেন মায়েরা, আর বাবারা পকেটের মধ্যে যত্ন করে নিয়ে যাবেন। বাড়িতে লক্ষ্মী মন্দিরে কৌটোর মধ্যে আজকে রেখে দেবেন, লক্ষ্মীর কৃপা আশীর্বাদ হবে। বৃহস্পতিবার থেকে শুরু করবেন। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করব যে ভাইগুলোর নাম কি। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। তো বড় ভাই মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর ছোট ভাই নরহরি সরকার তার সঙ্গে পম্পন্ডরি করতো, সাহায্য করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার শ্রীবাসঙ্গনে গেলে হয় না, নবদ্বীপে? তখন বড় ভাই বলছে, যাবো কি করে রে, অনেক রাস্তা পায়ে হেঁটে যেতে হয়। তখন তার বাসের ব্যাপার ছিল না, আর তখন ট্রেনেরও ব্যাপার ছিল না, আর অটোও ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। তো বড় ভাই বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে, যেতে গেলে তো পা ফুলে যাবে, যাবো কি করে? ছোট ভাই বলছে, দাদা সাধু মুখে শুনেছি, কেউ যদি হরিনাম করতে করতে চলে যায়, তার রাস্তা বোঝাই যায় না কখন রাস্তা খাটো হয়ে যায়। আমার গ্রামে একজন ব্যক্তি, আমি তখন ক্লাস 5-এ পড়ি, একজন ব্যক্তি, তিনি প্রতিদিন ভিক্ষা করতে আসতেন, হরি ছাড়া কিছু জানতেন না। তিনি প্রায় 3 মাস আসেননি। ওনাকে জিজ্ঞেস করলাম, বাবা আসুনি কেন? বলছে, আমি হেঁটে হেঁটেই বৃন্দাবন চলে গিয়েছিলাম। তাহলে বৃন্দাবন কি এখানে নাকি? ভক্তদের সঙ্গে রেস্ট নিতে 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 বৃন্দাবন ঘুরে চলে এলেন, হেঁটে হেঁটে চলে এলেন, বৃন্দাবন পরিক্রমা করে চলে এলেন। তাহলে যদি ভগবানের কৃপা থাকে, শরীরের শক্তি আপনি লাভ করতে পারবেন। যদি গৌর গোবিন্দের কৃপা থাকে, ভগবানকে ডাকুন, দেখবেন শরীরে শক্তি পাবেন, মনে বল পাবেন, সব পাবেন। আর ভগবান ছাড়া হলে নিতাই গৌর হরিবল হয়ে যাবে। তো ছোট ভাইয়ের খুব বিশ্বাস, বড় ভাই চলো, দাদা চলো একবার ঘুরে আসি। তো তাহলে হরিনাম করতে করতে 2 ভাই যাচ্ছে, মায়েরা শুনবেন। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি জোরে বলুন? নরহরি সরকার। 2 ভাই মিলে যাচ্ছে কোথায়? শ্রীখণ্ড থেকে নবদ্বীপ, অনেক রাস্তা। যেতে যেতে গাইছে,
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম শুনতে এসছেন, কিছু মনে করবেন না, গাইতে পারেন না পারেন একটু তালি দিন। কারণ মহাপ্রভু বলেছেন যে তালি দেয় তার লাভ আছে। ডান হাতটা যদি কৃষ্ণ হয়, বাঁ হাতটা রাধা, তাহলে এই তালি দিলে রাধা কৃষ্ণের নাম মুখে বলতে না পারেন, আপনার তালিতেই কিনতে হবে। আর তালি দিলে কি হয়, শাস্ত্র বলছে দুর্ভাগ্য রেখা সৌভাগ্য হয় যদি ভগবানের নামে একটু তালি দিতে পারেন। যে গাছে ফল ধরে সেই গাছটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? ডাল জোরে বলুন। যারা কীর্তন শুনবেন তারা বলবেন, আর যারা শুনবেন না তারা তো ভাবছে কি বললো বুঝলাম না। আপনাদের মনটা এখানে আছে কিনা? ভগবান বললেন মন মনা মত ভক্ত। বলছে তুমি মন্দিরে গেলে কটা আপেল দিলে, কটা লেবু দিলে, কটা মন্ডা দিলে, ওটা আমি দেখি না, কারণ আমি তো খাই না। এই দিকে তাকাবেন, খুব মন দিয়ে শুনবেন। নতুন বিয়ে হয়েছে, বৌমাকে নিয়ে শাশুড়ি মা যাচ্ছে মন্দিরে। তো মন্দিরে গিয়ে প্রথমেই দেখতে পেল একটা ষাঁড়, মানে পাথরের ষাঁড়। বৌমা চালাকি করে বলছে, মা ষাঁড়টা দেখে ভয় লাগছে, যাবো না। বলছে ওটা পাথরের ষাঁড়, কিচ্ছু করবে না, ও দিয়েছে, কিচ্ছু করবে না। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছে মন্দিরের ভেতরে একটা সিংহ, পাথরের সিংহ। ও মা, সিংহ দাঁড়িয়ে আছে, যাবো না। বললাম তো বৌমা, ও পাথরের সিংহ, কিচ্ছু করবে না, ধীরে ধীরে পাথরের সিংহ, কিচ্ছু করবে না। কিছুক্ষণ পরে ভেতরে গিয়ে দেখছে একটা সাপ। সাপটা কিসের? পাথরের। বলছে মা, সাপ দেখে ভয় করছে। না মা, ওটা পাথরের, কিছু ভয় নেই তোমার। যখন ভগবানের মন্দিরে গিয়ে গেছে তো বলছে ভগবানের কাছে কিছু চেয়ে নাও, কারণ ভগবান দেবে, চাইতে হয় কিছু। বলছে মা, সাপটা যদি পাথরের হয় ও কামড়াতে না পারে, সিংহ যদি পাথরের হয় কিছু করতে না পারে, হ্যাঁ ষাঁড় যদি পাথরের হয় কিছু না করতে পারে, তাহলে পাথরে ভগবানের কিছু চাইলে কিছু পাওয়া যায়? বৌমা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন করেছে। তাহলে কি আপনি মন্দিরে যাবেন না? যাবেন না। মন্দিরে যে করে উপাসনা তার যায় দুর্বাসনা। মন্দিরটা হচ্ছে উপাসনা করবার জায়গা। ওখানে ভগবানের কাছে স্থির হয়ে বসতে হয়, স্থির চিত্তে বসতে হয়, শান্তিভাবে বসতে হয়। মন্দিরে ভগবানের কাছে বসতে হয়, ভগবানকে সামনে রেখে ঈশ্বর চিন্তা করতে হয়, মূর্তিকে সামনে রেখে। আপনাদের সামনে নিবেদন রইল যে যেখানে বসে কীর্তন শুনছেন একটু মন দিয়ে শুনবেন। আপনার মন মনা মত ভক্ত, তার মানে কি, কটা আপেল দিলেন, কটা লেবু দিলেন, ভগবান খায় না। ভগবান দেখে যে তুমি প্রেমের ভাবে দিলে না অহংকারের ভাবে দিলে। সবাই তো জানেন, সবার জানার কথা, দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণের বাড়িতে খায় নাই। কেন? ঢেকুর তুলেছে। কেন? অহংকারের সেবা গ্রহণ করবে না। খেয়েছিল কার কাছে? বিদুরের বাড়িতে। কেন বলুন তো? বিদুরের ভক্তি ছিল। তার স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল, বিদুর বাধা দিয়েছিল খোসা। বলছে খোসা নয়, ওর মধ্যে অনুরাগ আছে। যার মধ্যে অনুরাগ আছে বাবা, তার আবার কি দরকার আছে? হ্যাঁ, দিনের বেলায় কীর্তন তো একটু আগে পিছু যাওয়া আসা হয়, মনটা ডিস্টার্ব হয়ে যায়। ওই জন্য আমি বলবো যখনই যাবেন ধীরে ধীরে যাবেন, নিজের আসন জায়গা করবেন, লক্ষ্য করবেন। তো মনটাকে আগে দিন। মন যদি আপনি ঠিক রাখেন, ব্যাস সব ঠিক আছে। মনকে একবার স্থির রাখুন, গোবিন্দ চিন্তা করুন, আপনার ভালো হবে। মুকুন্দ সরকার, নরহরি সরকার দুজনে দাঁড়িয়ে আছে, সবাই লক্ষ্য করবেন। মুকুন্দ এবং নরহরি দুজনে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে কিরকম? এরকম করে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না সেই গাছের ডালটা উঁচুতে যায়। যারা কৃষ্ণ ভক্ত মানুষ তারা সবসময় নিচু থেকে যায়, আর যারা অহংকারী মানুষ তারা উঁচু হয়ে যায়। মায়েরা জেনে নিন, যে যেখানে বসে আছেন, অসুর বৃত্তি বেশি দিন থাকে না, অসুর শক্তি বেশি দিন থাকে না। দেবতারা জিতেছিল কেন? দেবতারা বিনয়ী ছিল, ভদ্র ছিল। এ জগতে বিনয়ী হবেন, অসুর শক্তির লোক আপনাকে দমন করার চেষ্টা করবে, কিচ্ছু করতে পারবে না, ঈশ্বর যদি আপনার পেছনে থাকে। জিতবেন আপনি, হারবেও অসুর শক্তি। করোনা ৩-৪ বছর ধরে কষ্ট দিল, আর কি করোনা আছে? কেন নেই বলুন তো? অসুর শক্তি, অশুভ শক্তি বেশি দিন থাকে না, আস্তে আস্তে দমন হয়ে যায়। আচ্ছা, মা দুর্গার সঙ্গে অসুর যে যুদ্ধ করেছিল, কিছু মনে করবেন না। তা মা দুর্গার পুজোতে অসুর দেওয়ার কি দরকার আছে? মায়ের পুজো করতে যাচ্ছেন, দুর্গা পূজা, অসুর পূজা কেন করবেন? আপনারা এতদিন পুজো করছেন, প্রশ্ন জাগে না ভেতরে যে মা দুর্গাকে পুজোর সঙ্গে অসুরকে পুজো করা হচ্ছে? অসুরকে সরিয়ে দিলে হতো না? অসুরটাকে পুজো করছেন কেন? ভালো তত্ত্ব আছে কিন্তু।
অসুর মাকে পরাজিত হওয়ার পর অসুর বলছে, মা তোমাকে বারবার অপমান করেছি, বারবার তোমাকে কষ্ট দিয়েছি, অপমান করেছি, তুমি আমায় পরাজিত করেছো, আমি তোমার কাছে হেরে গেলাম, কিন্তু তোমার কাছে একটা নিবেদন রইল। বলে কি নিবেদন জানো? আমার মৃত্যুর পর আমার দেহটা তোমার চরণতলে রেখো। ভক্ত বা ভক্তরা যখন তোমাকে পুষ্পাঞ্জলি দেবে তখন তোমার শরীরের পুষ্প আমার মাথায় পড়বে, আমার অসুর কুল থেকে আমি যেন মুক্তি পেতে পারি। কি সুন্দর কথা দেখুন। কীর্তন শুনতে গেলে কীর্তনের রস বের করা হয়, এর মধ্যে আপনি আনন্দ পাবেন, শক্তি পাবেন যদি কীর্তন শুনতে পারেন। তো মুকুন্দ দাঁড়িয়ে আছে, যে কাছে মায়েরা কিছু মনে করেন, যদি হও নিচু তবে পাবে কিছু। হ্যাঁ, একটা সোনার কলসি যতই দামি হোক, একটা গ্লাসের কাছে কিন্তু নিচু হতে হবে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নিচু না করতে পারেন তবে আপনার জীবনে কোনো লাভ, আপনার সোনার কলসির কোনো দাম হবে না। যদি বৈষ্ণবের চরণে যদি আপনি মাথা নত না করতে পারেন, ভক্তকে দেখে যদি মাথা নত করতে পারেন, ভগবান নিজের মুখে বলেছেন, যে আমার ভজনা করে সে তো আমার ভক্ত, কিন্তু যে আমার ভক্তকে ভজনা করে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। যদি শ্রেষ্ঠ ভক্ত হতে চান তাহলে ভগবানকেও ভালোবাসবেন আর ভগবানের ভক্তকেও সম্মান দেবেন, দেখবেন আপনি সব জায়গায় জিতে যাবেন। মায়েরা, মুকুন্দ সরকার যখন নরহরি যখন এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন শ্রীবাসকে বললেন, শ্রীবাস, দু ভাই আমার কৃপা পাবার জন্য এসেছে অনেক দূর থেকে, এক কাজ করো, আমাকে দেখবো বলে এসেছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, এক কাজ করো, সুরধ্বনি তীর দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যায়, ওরা আমাদের দুজনকে দর্শন করুক। মহাপ্রভু চলে যাচ্ছেন। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই। মহাপ্রভু যাচ্ছেন কীর্তন করতে করতে, আর দু ভাই দর্শন করছে মুকুন্দ নরহরি। সুরধ্বনি তীরে তীর মহাবিলাসায়, সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিলাস, সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীরে তীর মহাবিলাসায়, সমবয় বালক সঙ্গে, সুরধ্বনি তীর মহাবিলাসায়, সমবয় বালক সঙ্গে, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, করি করু আনি ধ্বনি ধ্বনি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, করো করে করো করে করো করে করো আনি ধ্বনি ধ্বনি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। দেখো করে করতালি ধ্বনিত হরি যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, বড় ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? কি দেখছিস? ওই তো আমার গোরা, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা। দেখো দেখো ওই তো আমার গোরা আস্তে। নাচে। আপনারা যখন ইউটিউবের মাধ্যমে গান শোনেন, আসতে আপনারা যখন ইউটিউবের মাধ্যমে গান শোনেন, মোবাইলে বা টেলিভিশনে, মোবাইলে দেখবেন খালি ঘন্টার পর ঘন্টা কথা শুনতে পারেন। অনেকে বলে আপনি খালি শুধু কথা বলেন, তা নয়। আসলে যারা ক্যামেরা করছে তারা ভালো ভালো কথাগুলো শুধু তুলে দেয়, ঘন্টার পর ঘন্টা একটাও গান দেয় না। কিন্তু হরিবাসরে আমরা পুরোপুরি গানই করি, প্রত্যেকটি পদাবলীকে নিয়ে দেখবেন আপনার লীলার মধ্যে প্রতিটি পদাবলী নিয়ে। অনেকের ভুল ধারণা ভেতর মধ্যে ঢুকে থাকে, অনেক জায়গা থেকে ফোন করে, আপনি কি শুধু কথাবাচক না কীর্তন করেন? তার মানে কি ওর শুনে শুনে ওগুলো অভ্যাস হয়ে গেছে। এই যে লীলাটি করবেন, আমি যতগুলো দামি দামি কথা বলবো ওগুলো তুলবে, গান কিন্তু একটাও দেবে না। আপনি ভাবেন এখানকার গান হয়েছে কিন্তু একটাও পাবেন না, শুধু কথাই পাবেন।
এটা একটা গন্ডগোল হয়, কারণ ওরা দামি দামি ক্যামেরা কিনেছে তো, যদি ভিউজ না পায়, যেমন কথাগুলোতে ওরা প্রায় 10 লাখ 15 লাখ করে ভিউজ হয়ে যায়, মানে একটা গান আমাদের ছাড়ার পর 10 লাখ 15 লাখ 2 লাখ 4 লাখ 6 লক্ষ লোক দেখে। শুধু বীরভূমের লোক দেখে তা তো নয়, দেশ বিদেশ যত লোক আছে সব ফোন করে। এখন লন্ডন থেকে আমাদের বাংলাদেশের কোনো জন মহিলা লন্ডনে থাকেন, সকালবেলা আমি ফোন করেছি, আমি লন্ডন থেকে ফোন করছি, আমি একটু একাদশ নিয়ম মাসে এই যে আমাদের দামোদর মাস চলছে, একটু সংক্ষিপ্তভাবে আমি রেকর্ডিং করছি, আপনি বলে দিন কি কি করতে হবে। সকালবেলা 2 মিনিট ওনাকে বললাম। তো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কীর্তন শোনে, তো কথাগুলো শুনি। মায়েরা যেমন কথা বেশি শোনে, রান্না করে আর দিকে চলতেই থাকে, প্রায় মায়েরাই কথা বলে সব জায়গায় থাকে। আসুন, ওই তো আমার গোরা, ওই দেখি ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা, দেখি আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। দেখো আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচে। গানের মাধ্যমে কথা আছে, তুই দেখছিস গোরা নাচে, আমি দেখছি না না ওই তো গোরাই নাচে। রাই ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই, তুই দেখলি গোরা নাচে, আমি দেখছি ওই তো গোরাই নাচে। রাই ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। দাদা তুমি কোথায় দেখলে রাই? অন্তরে যা শ্যাম নাচে, বাইরে গোরাই, ও জানি অন্তরে জানি শ্যামে নাচে, বাইরে গোরাই নাচে, অন্তরে যা শ্যাম নাচে, বাইরে গোরাই। ও দেখো অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে। সরধনি তীরে তীর মহাবিলাসী, সমবায় বালক সঙ্গে, সুরধনে তেরে তের মহাবিলাসী, সমবয় বালক সঙ্গে, সরধনির তেরে তের মহাবিলাসী, সমবয় বালক আস্তে। মহাপ্রভু যে নাম দিলেন তাতে কোনো শর্ত রইল না। আমরা কারো কাছে, আমি যদি কাউকে 500 টাকা দিই বা আপনার 500 টাকা দেন, তাহলে শর্ত করে নেন যে আমার এই কাজগুলো করে নিতে হবে, কিংবা আপনার পাশে পাশে যদি ঘোরাঘুরি করে সারা বছর, তাকে 500 টাকা একবার দেন, কিছু শর্তে দেন। কিন্তু মহাপ্রভুর কোনো শর্ত নেই, কিন্তু তিনি যে নাম দান করলেন কোনো শর্ত নেই এবং স্বার্থ নেই, বিনা শর্তে আর বিনা স্বার্থে তিনি হরিনাম দিলেন। হরে কৃষ্ণ। শুনবেন কথাগুলো, খুব দামি কথা। দেখুন, যদি আপনি চিঁড়ে শুকনো খান, আপনার শরীরে পুষ্টি হবে, কিন্তু চিঁড়ের সঙ্গে দুধ আর গুড় মিশিয়ে খান, তাহলে কিন্তু মিষ্টি হবে, সুস্বাদু হবে, পুষ্টি হবে। মহাপ্রভু হরিনাম দিলেন ভক্তের মাধ্যমে, এমন ভাবে হরিনাম দিলেন যেন পুষ্টিও হয়, স্বাদও হয়। এই গ্রামে কেউ যদি মদ বিক্রি করে, তাহলে মদ বিক্রি করলে তার হয়তো গাড়ি হবে, বাড়ি হবে, টাকা পয়সা হবে, কিন্তু যে মদ খাবে তার কিন্তু সব নেতাই গৌর হরিবল হবে। কিন্তু কেউ যদি মদ বিক্রি না করে দুধ বিক্রি করে, তাহলে দেখবেন তারও লাভ হবে, যে বিক্রি করবে, আর যে খাচ্ছে তারও লাভ হবে। তাহলে বিক্রি করছে যে তারও লাভ, আর যে খাচ্ছে তারও লাভ। হরিনাম হচ্ছে দুধের মতো, যে গায় তারও লাভ হয়, যে শোনে তারও লাভ হয়, আর যে পড়ায় তারও নিতাই গৌর হরি বল বলে। তাই মহাপ্রভুর দেওয়া হরিনাম প্রত্যেকটা জীবের দ্বারে দিলেন। নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব না, যাকে দেখবে তুমি তাকেই হরিনাম দেবে। নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে, আয় একবার হরিনাম নে। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছে, ভাবছিস কি একবার হরি বল বল, তোর ভাবনা কি আছে? হ্যাঁ পথিক রে, ও তোর ভাবে না কৃষ্ণ, হরি বলে বলে বাহু তুলে আইনিতে, পথিক রে, ও তোর ভাবি না কিছু আছে, হরি বলে বলে বাহু তুলে দেখুন সকালবেলাটা সবার ভালো যায় না,
আমি আপনাদের বলবো, সকালবেলায় উঠে কেউ দেখবেন এক কাপ চায়ের সঙ্গে একটা পেপার নেই। বাস্তব কথা, এক কাপ চায়ের সঙ্গে একটা পেপার নেই। কেন বলুন তো? একদিকে চা খায়, একদিকে পেপার পড়ে। পেপার যখন পড়বে তখন কত জায়গায় কত ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো সকালবেলায় তার মাথায় ঢুকলো। কিন্তু সেই লোকটা আবার তার ছেলেকে বলছে সকালবেলায় পড়তে হয়, ভোরবেলায় পড়লে যেটা মনে রাখবি সেটা ভেতরেই রয়ে যায় সারাদিন ধরে, নাকি ভোরের মধ্যে মনটা পরিষ্কার থাকে। তাহলে যিনি পেপার পড়ছেন তিনি সকালবেলায় চা খাচ্ছেন আবার পেপার পড়ছেন, কোথায় গণধর্ষণ হয়েছে, কোথায় কাকে কে ধর্ষণ করেছে, এই সমস্ত কথাগুলো তার কিন্তু সকালবেলায় মাথায় ঢুকছে। কিন্তু আমি বলবো আপনি পেপার পড়বেন, দেশের কথা জানবেন, দশের কথা জানবেন, অবশ্যই জানবেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠি পবিত্র করে একটু গীতা পাঠ করুন বা গীতার দুটো শ্লোক পড়ুন। প্রথমে মনটাকে ভগবানের নাম দিয়ে পরিষ্কার করুন, তারপর আপনি পেপার পড়ুন, আপনার কোনো ক্ষতি নেই। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যাপার। আমি শুধু টিপসটা দিয়ে গেলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি গোবিন্দের নাম করবেন, যদি গীতা না পড়তে পারেন একটু ভগবানের নাম করুন, একটু ভগবানের আলোচনা করুন, ব্যাস, তারপর আপনি পেপার পড়ুন। কোনো কি আগে মনটাকে সহ্য করুন। মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আজকে সকালবেলায় সমস্ত কাজ ছেড়ে এই যে আপনারা এসেছেন, যেটুকুন এসেছেন, আপনার তো ভক্তি মার্গের মানুষ, ভগবানকে যে ভালোবাসে সে কি আর থাকতে পারে? ব্রজগোপীরা ভগবানের বাঁশি শুনে পাগলের মতো ছুটে গিয়েছিল সবকিছু ছেড়ে দিয়ে। আজকে লক্ষ্মী পূজার দিন মায়েদের অনেক চাপ আছে, এই চাপ ছেড়ে দিয়ে গোবিন্দের নাম শুনছেন। তারপর সবচাইতে বড় ব্যাপার এটা হচ্ছে কার্তিক মাস নয় কিন্তু দামোদর মাস বটে, এই মাসে হরিনাম শোনা মানে বিরাট লাভ আছে। এই জন্য এই মাসটা একটা গুরুত্ব আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল আপনারা ভক্তি করে কীর্তন শুনবেন। যাকে দেখছে মহাপ্রভু তাকে বলছে, নিতাই চাঁদ বলছে, এই যে পথিক রে ও তোর ভাবে না কি বাবু তুলে আইনেছে, তোর ভাবি না কিসের আছে, বলে বলে বাবু তুলে আইনেছে। নিতাই চাঁদ হরিনাম দিচ্ছে, একজন বললো জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে মারবো, তোমার বুকে লাথি মারবো। দেখুন হরিনাম দিচ্ছে, নিচ্ছে না। নিতাই চাঁদকে দেখে বলছে যদি জোর করে হরিনাম দাও না তোমার বুকে এমন লাথি মারবো তুমি আর কোনোদিন আসবে না। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে তাহলে বাবা কি আবার ছেলেকে ঘুরে লাথি মারতে পারে? তুই যে ছেলের মতো শিশু পুত্র মারলে লাথি, দোষ কি হয় পিতার কাছে, আজ শিশু পুত্র মারিলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। শিশু পুত্র মারলে নাকি, দোষে হয় পিতার কাছে। দাঁড়িয়ে ভাবছিস কি? পথিক রে ও তোর ভাবে না কিসের বাবু তুলে তাই গৌর রে গো, পথিক রে ও তোর ভাবি না কিসের আছে, ওরে বলে বলে বাবু তুলে আইনেছে। ভাবিস না তোর আই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই 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 আয়ে হরে না নিবি কিনে দয়াল যাচ্ছি যাবে আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই আই রাজাই হরি নাম নেবে কে রে ভাই, আমার দয়াল নিতাই যাচ্ছি দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, ওই দেখি দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দেখো দেখো দিদি চিন্তায় যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম রুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, ওই দেখি গোলকে প্রেম রুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, লোকের প্রেমে লুট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, লোকের প্রেমে লুট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া। দেখো দিদি চিন্তায় যাচিয়া যাচিয়া, তোরা আয়ে হরে না নিবে
আজকে যার নিমিত্তে কীর্তন ঈশ্বর প্রফুল্ল কুমার ঘোষ, তার বাৎসরিক শাব্দিক অনুষ্ঠান। আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ওনার আত্মার শান্তি হোক, গোবিন্দ চরণে ওনার স্থান হোক। হয়েই গেছে, কারণ উনি একজন শ্রীফল বাদক ছিলেন এবং নিজে মুখে কীর্তন গান করতে পারতেন। আমি মায়ের মুখ থেকে শুনলাম সন্ধ্যাবেলায় যে উনি যখন হসপিটালে ভর্তি ছিলেন তখন ওই অবস্থাতে কীর্তন করছিলেন। ডাক্তারবাবুরা বলছেন আপনি সুস্থ হয়ে গেছেন, আপনি দিব্যি কীর্তন করছেন। কিন্তু কিছুক্ষণ পরেই মহাপ্রভুর কি কৃপা, তিনি চলে গেছেন কথা বলতে বলতে। এই যে আপনাদের কাছে নিবেদন রইল, একজন ভক্তের কীর্তন, তিনি তো এমনিতেই স্বর্গে চলে গেছেন, গোবিন্দের কৃপা পেয়েছেন। তা একটা যেহেতু বাৎসরিক অনুষ্ঠান আপনারা এসেছেন, আপনারা যেমন অন্যের জন্য কৃপা করবেন বা অন্যের কিছু চাইবেন, আপনারা যখন চলে যাবেন পৃথিবী থেকে আপনাদের জন্য কেউ কিছু চাইবেন। তো যাই হোক, এখন মানুষ মারা গেলে আপনারা বলুন দেহটা মারা যায় না আত্মা মারা যায়? মায়েরা বলবেন কোনটা মারা যায়? একেই সকালবেলা এলাম, তারপর জিজ্ঞেস করছো, বড় গন্ডগোলের ব্যাপার আছে। না না, যদি না পারেন আমি বলে দেবো, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন, বাড়িতে টিয়া পাখি পুষেছেন, একটা খাঁচার মধ্যে টিয়া পাখি রেখেছেন। খাঁচার মধ্যে টিয়া পাখি রাখলে হবে না, খাঁচাটা সুন্দর, টিয়া পাখি সুন্দর, কিন্তু আপনাকে একটু ছোলার দানা দিতে হবে, টিয়া পাখি দেখবেন দিব্যে আনন্দে থাকবে। তাই এই দেহ খাঁচার মধ্যে টিয়া পাখি হচ্ছে কি বলুন তো? আত্মা। এই আত্মা পাখিকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে হরিনাম নামক ছোলার দানা দিতে হবে, নিতাই গৌর হরিবল বলে আত্মা পাখি ভালো থাকবে। আপনি যত হরিনাম নামক ছোলার দানা দেবেন ততই এই পাখিটা কিন্তু ভালো থাকবে। তো জেনে নিন, শাস্ত্র বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মায়েরা, আপনাদের কোনো অসুবিধা হবে না, পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। যে কাপড়টা আপনারা পরেছেন, যেটা আমরা পরেছি, যেটা বাবারা পরেছেন, ওই কাপড় যখন জীর্ণ হয়ে যাবে তখন ওই কাপড়টা পরিবর্তন করে নতুন কাপড় পরবে। মানুষ মারা গেলে আত্মাটা মারা যায় না, দেহটা মারা যায়। আত্মাটা অন্য একটা জায়গায় চলে যায়। প্রশ্ন করবেন, প্রফুল্ল কুমার ঘোষ চলে গেছেন, ওনার আত্মা কোথায় গেছেন? প্রদীপ পাল মারা যাবে, ওনার আত্মা কোথায় যাবে? আপনারা মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে মানুষকুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম ফল হবে। মানুষকুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করে তবে পরের জন্মে তার পশুকুলে জন্ম হবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে সে মানুষ হবে। আর মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। সবাই শুনে রাখবেন, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ। এবার আপনাদের বলে দেবো যে আত্মা ভালো কর্ম করলো, খারাপ কর্ম করলো, তা যাবে কি করে নিয়ে? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা নিজেই চলে যায়। আপনি 50 বছর বাঁচুন বা 100 বছর বাঁচুন, যে কর্মগুলো করলেন তার কর্মফলের বিচার কিন্তু আপনার হবে। এই জন্য আমি আপনাদের বলে যাই, মানুষকুলে জন্ম হয়েছে, কিছু করুন আর না করুন, কর্মটা পালন করুন। সকাল দুপুর সন্ধ্যা একটু ভগবানকে স্মরণ করতে শিখুন, দেখবেন লাভ আছে। কারণ পৃথিবীতে তার কৃপাতে এলেন, তার কৃপাতে যাবেন। অনেকে মৃত্যুর সময় কোনো কষ্ট পায় না, আবার অনেকে মৃত্যুর সময় খুব কষ্ট পায়। একটু আপনাদের বুঝিয়ে যাই, শেষ কথা বলে দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনে নেবেন। বলছে যে এই যে মানুষ মারা যায়, দেহটা পোড়ানো হয়, আমরা অনেক কিছু জানি, পোড়াতে হয় সব কিছু, কিন্তু কিছু নিয়ম জানি না, সেই নিয়মগুলো জানতে হয়। যেমন পার্থবাবুর বাবা দেহ রেখেছেন, শুনবেন ভালো করে। ওনাকে যখন শ্মশানে নিয়ে গেছিলেন, বা আমার বাবা মারা গেছেন, আপনার বাবা মা মারা গেছেন, শ্মশানে যখন নিয়ে যাবেন, যখন চিতাতে আগুন দেবেন, চিতাতে আগুন দেবার আগে চিতার চারিদিকে দেখবেন অগ্নি প্রজ্বলিত করে 4 বার ঘুরতে হয় কিংবা 3 বার ঘুরতে হয়। বাবারা জানেন, পুরাতন বাবারা যারা আছেন তারা জানেন। এগুলো কিন্তু পরিক্রমা করতে হয় ওই ইয়েটাকে, মানে চিতাটাকে। কিন্তু ওই সময় একটা কথা বলার আছে, আমরা কেউ বুঝিও না, কেউ বলিও না। শাস্ত্র অনুযায়ী একটা কথা বলার আছে। দেখুন, বাবা বা মা মারা গেল, চিতাতে যখন বাবা মাকে শয়ন করা হলো, তখন ওই অগ্নি নিয়ে চারিদিকে 3 বার বা 4 বার পরিক্রমা করলেন, তখন কিন্তু ছেলে একটা কথা বলবে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, আমার বাবা দেহ রেখেছে, চিতাতে শুয়ে রেখেছি, তা আমার বাবা সারা জীবনের মধ্যে যদি কোনো অপরাধ করে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। এই কথাগুলো আপনারা কেউ বলেছেন? এতদিন যে আপনারা গেছেন শ্মশান ঘাটে, বাবা মাকে পুড়িয়েছেন, কেউ বলেছেন? একবারে শাস্ত্রের কথা। আমরা জানি যে ওই বাবা বলেছে, কাকা বলেছে, একটা আগুন নিয়ে ঘুরে দিয়ে নিচে তাতে দিয়ে দিবি, কিন্তু ও যে দিতে বলছে সেও জানে না, আর যে দিচ্ছে সে বেচারি জানবে কি করে, তাকে যদি না জানানো যায়। ওই যে নিয়ম হচ্ছে, আপনার মাথায় রাখবেন যে চিতার চারিপাশে যখন আগুন নিয়ে ঘুরবে তখন এই কথাটা বলতে হবে পরবর্তী ক্ষেত্রে, হে অগ্নিদেব, আমার বাবা বা মা মারা গেল, তা বাবা মা সারা জীবন যে বেঁচে আছে, যদি কোনো খারাপ কর্ম করে থাকে, ভালো কর্ম করে থাকে, তুমি যেন নিজ গুণে ক্ষমা করে দিও।
আর এটাও বলতে হবে যে একদিন আমাকেও এখানে আসতে হবে, আমার জীবনে যেন আমিও ভালো কর্ম করতে পারি, মানে তাকেও স্মরণ করে দেওয়া হবে। কেউ স্মরণ করছে যে আমাকেও কিন্তু একদিন আসতে হবে। এটা হচ্ছে একটা, এটা অগ্নি সৎকার। বাচ্চাদের শব্দ বন্ধ করলো। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর দ্বিতীয় হচ্ছে একটা দেখবেন স্মৃত সমাধি। যারা বৈষ্ণব হয় তাদের দেখবেন বাবা, যারা বৈষ্ণব হয় তাদের আগুনে পোড়ানো হয় দেহটা। কেন বলুন তো? সারা জীবন হরিনাম সংকীর্তন করে, নিরামিষ খায়, ভজন করে, এদের দেহটা আগুনে পোড়ানো হয় না। কি করা হয়? একটা মাটির গর্ত করে সমাধি দেওয়া হয়, তাতে একটা লবণ টবণ দেওয়া হয় যাতে পোকা টোকা না হয়। যেভাবে ভজন করছিল সেইভাবে তিলক মালা দিয়ে তাকে ওখানে সমাধি দেওয়া হয়। এটা মৃত সমাধি। একটা হচ্ছে সলিল সমাধি, যেটা আমাদের এদিকে দেখা যায় না, উত্তর ভারতে দেখা যায়। মায়েরা শুনবেন, কেউ যদি উত্তর ভারতে মারা যায় না, আগুনে পোড়ায় না, এবং তাকে ওই মৃত সমাধি মানে সমাধিও দেয় না, তাকে ওই নদীতে নিয়ে গিয়ে একটা মাচার মধ্যে শুয়ে দেয়। দুটো নৌকাতে মাচাটাকে এমন ভাবে সাজায়, এই নৌকাতে অর্ধেকটা মাচা, ওই নৌকাতে অর্ধেকটা মাচা। মাঝ নদীতে গিয়ে নৌকা দুটো সরে যায় আর মাচাটা জলের মধ্যে পড়ে যায়, মৃতদেহটা জলের মধ্যে চলে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। এটা উত্তর ভারতে দেখা যায়, আমাদের কিন্তু এদিকে দেখা যায় না। আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে একটু প্রেম সে বলবেন, সবাই মিলে হাত তুলে বলবেন, নিতাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল। আজকে মকদমনগর ঘোষপাড়াতে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা। উলুধ্বনি মায়ের উলুধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী যাতে বিচার নাই। এমন বন্যা দেখি না শুকনাতি তলায়, ডুবিল দেশি নর নদী যাদের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো না। হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সে বুঝি ডুবিল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। নয়নানন্দেতে ভনে, নন্দিতে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে। সর্বসিদ্ধি করতলে তারে গো। করো তোলে তা ওগো নয়নানন দিতে ভনে সর্ব সিদ্ধি, সর্ব সিদ্ধি করো তোলে। আজ নয়নানন দিতে ভরে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর সর্বসিদ্ধি
তাকি নাও তিনি তাকে তিনি তাকে তিনি 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 তো 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 তিকি 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 ধি ধি কেরকড়া ঝন্ডা তিনি তিনি তাউটি তাউটি সর্বসাধি খেটা খেলা তাকে 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 নয়ন লাগা ধোকেটা ধইয়া খেটা তাকি নাও তিনি তাকে তিনি তাকে তিনি 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 তো 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 তিকি তিকি ঝন্ডা তিনি তিনি তাহটি তাহটি সত্তাই কেটা তাকাইনা তাকাইনা না তাকা চাচ্ছে না কেটা ধাতিনি তাকেটা কেটা ঝনা কেটা ঝনা কেটা তিনি তাতিনি তিনটা কেটা তিনি তাতিনি তিনটা তিচ্ছাও তাকা 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 কেটা তাকাইনা তাকাইনা তাকা কেটা হা তাকা কেটা হা তাকা তাকানি 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 তাকা তোন তোন আমি তাকা 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 তলে তাকা তাকা সর্বশিক্ষি সর্বসিদ্ধি করতলে নয়ন নদীতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়ন নদীতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়ন নদীতে ভনে সর্বসিদ্ধি করতলে নয়ন নদীতে। সবাই মিলে একবার বলুন রাধে রাধে। আরো জোর से बोलना पड़ेगा राधे राधे। दोनों हाथ उठाके बोलो राधे राधे। এত জোরে বলবেন যেন মোহাম্মদ বাজার পর্যন্ত যায়। রাধে রাধে। হ্যাঁ আরো জোরে বলুন, আরো জোরে বলুন জয় জয় শ্রী রাধে শ্যাম রাধে শ্যাম। একবার বলুন রাধে রাধে। এই সুরটা আমি শুনতে চাই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার কোটি কোটি যুগ ভজে আমার সকল ভজনা বিফলতা। কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমাকে কিনতে গেলে কোনো পয়সার দরকার নাই, শুধু রাধে রাধে বললেই কৃপা হয়ে যায়। তাহলে কৃষ্ণ যদি রাধে রাধে বললে খুশি হয়, আপনারা তো মাঝে মাঝে বলবেন। কি বলবেন জোরে বলুন তো। এটা আমি চাই প্রতিটি রাজ্যে রাজ্যে আমি যাই, প্রতিটি জেলায় জেলায় যাই, দেশের বাইরে আগামীতে যাব। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি জায়গাতে মানুষ এখন রাধে 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 রাধেতে পাগল হয়ে গেছে। কিছুদিন আগে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখতে পেলাম একবারে সকাল থেকে রাধে রাধে। একাদশীর দিন আমাদের যেমন লক্ষ্মী পুজোর দিন একটা উৎসব, দুর্গা পুজোর সময় উৎসব, ওদের কিন্তু বৃন্দাবনে একাদশীর দিনে যদি কোনোদিন যান তাহলে দেখবেন কি চলছে, মানে উৎসব চলছে বাড়িতে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। একাদশী মানে একটা বিরাট ব্যাপার হয়ে গেল, আনন্দের ব্যাপার। আমরা যেটাকে তাচ্ছিল্য করি, ওরা একাদশী মানে খুব আনন্দের ব্যাপার। আজকে একাদশী, কত জায়গায় কত ভক্তকে কিছু কিনতেই হয় না, ভক্তরা বিতরণ করে একাদশীর দিনে। তা আসুন আরেকবার বলুন জোরে রাধে রাধে। আচ্ছা আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা রানী কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি, জোরে বলবে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। গরম লাগছে কি? পরীক্ষা করলাম একটু আপনাদের কেমন গরম লাগছে। বেশ ঠিক আছে, হ্যাঁ চলুন, হ্যাঁ ভয় আছে, চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, প্রতি যা রাধা রাধনা, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন আমি রতি রাধা রাধা নামে মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা বিহারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা বিহারি।
सब से मीठो मधुर श्री राधा नाम है सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों से देखो, सब धामों से देखो, सब धामों से प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधुर श्री राधा नाम है। मन दिए सुने देवें, सब धाम से प्रिय वृंदावन धाम है। धाम देखুন, 4 ধাম তো আছেই, তার চাইতে রাধা বৃন্দাবনকে শ্রেষ্ঠ ধাম বলে। কেন বলে মায়েরা শুনবেন। কৃষ্ণ ছোটবেলায় তো খুব চালাক এবং খুব যন্ত্রণা দেয় মা বাবাকে, খুব জ্বালাতন করে। তো একদিন নন্দরাজা চিন্তা করলো আমি প্রয়াগ যাব স্নান করার জন্য। তো যশোমতী বলছে দেখো তুমি ছেলেকে ছেড়ে চললে, ছেলে খুব যন্ত্রণা দেয়, এত জ্বালায়, তুমি না থাকলে আমি একা সামলাতে পারবো না। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে তুমি অন্য সময় যাবে, একটু কৃষ্ণ বড় হয়ে যাবে, এ খুব চঞ্চল, বলছে 2 দিন সামলে নিতে পারবে, আমি ঠিক চলে যাব। কৃষ্ণ চুপ করে আছে। বাবা গেল কোথায়? প্রয়াগে। সবাই লক্ষ্য করবে প্রয়াগ যাত্রা। তা বৃন্দাবনে যেতে যেতে একটা গাছের নিচে চুপচাপ বসে আছে যিনি আমার নন্দরাজা, যে প্রয়াগে যাবেন। হঠাৎ দেখতে পেলেন একজন কুষ্ঠবেদী লোক ওই ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে, প্রচন্ড কুষ্ঠ, পুঁজ রক্ত, ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। তো পুঁজ রক্তের মধ্যে ধুলো ঢুকে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার গড়াগড়ি দেওয়ার পর যে না উঠে দাঁড়িয়েছে অমনি সমস্ত কুষ্ঠ তার ভালো হয়ে গেছে। নন্দরাজা জিজ্ঞেস করলেন তোমাকে চিনতে পারলাম না, তুমি কে? ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছিলে, তোমার শরীরে পুঁজ রক্ত ধুলো ঢুকছিল, আর যখন তুমি দাঁড়িয়ে গেলে তখন তোমার সমস্ত পুঁজ রক্ত চলে গেল, কি ব্যাপার? বলছে আমি প্রয়াগরাজ। তুই প্রয়াগরাজ? বলে হ্যাঁ, আমি শুনেছি বৃন্দাবনে গেলে পাপ দূর হয়। আসলে আমি প্রয়াগ তো, আমার মধ্যে মানুষ স্নান করে, পাপীরা তাপীরা সব স্নান করে, ওই যে সমস্ত পাপ দিয়ে দিয়েছে, তাই আমার শরীরে কুষ্ঠব্যাধি হয়ে গেছে। আমি শুনেছি বৃন্দাবনে গেলে আমার কুষ্ঠ দূর হবে, তাই বৃন্দাবনে মাটিতে গড়াগড়ি দিলাম, তখন কুষ্ঠ দূর হয়ে গেল। নন্দরাজা মনে মনে ভাবলো স্বয়ং প্রয়াগ যদি বৃন্দাবনে আসে তাহলে আমার আর প্রয়াগে গিয়ে কি লাভ আছে। তো যশোমতী সঙ্গে সঙ্গে বললো কি গো ফিরে এলে? বলে যা বুঝবার তা বুঝে গেলাম, আর যাবার আবার কোনো দরকার হবে না। এই জন্য বৃন্দাবন হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ধাম। পদকর্তা বললেন সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, সবসে মিঠো মধুর শ্রী রাধা নাম হ্যায়। ও सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों से देखो, सब धामों से देखो, सब धामों से प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, अरे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से परिक्रमा कर, प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से देखो, प्रार्थना से देखो, प्रार्थना से जमुना में नहाएंगे, अरे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी
শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ